হ্যালো এভরিওয়ান। তো বলো সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আমি তোমাদের সাথে আজকে একটা নতুন কলকা টেকনিক নিয়ে চলে এসেছি। বলতে পারো তোমাদের বিগিনার্সদের জন্য ভালো। তো যারা যারা একদমই কলকাটা পারো না, একটাও স্ট্রোক করতে পারো না, তাদের জন্য অনেক হেল্পফুল হবে। আচ্ছা, তো আমি এটা বলে নিই তোমাদেরকে যে আমিও কিন্তু খুব একটা অ্যাডভান্স লেভেলের পারি সেটা কিন্তু নয়, বাট যতটুকু পারি তোমাদেরকে ততটুকুই শেখানোর চেষ্টা করব। তোমরা শুধু একটু যদি ফলো করো ব্যাপারগুলো, আরও যদি ডিটেলসে তোমরা কিছু চাও তো তোমরা বলতে পারো, আমি আরও ফার্স্ট থেকে ডিটেলস অ্যাড করে আমি বলে দেবো। আমি যতটুকু পারি আর যতটুকু শিখেছি তোমাদেরকে সেটুকুই শেখানোর চেষ্টা করব। তো তোমরা দেখতে থাকো। ফার্স্টে একটা কথা বলে দিই, তোমাদের কালার মানে এই ফেব্রিক কালার, এটা আমি একটা ফেব্রিক কালার ইউজ করছি, শুধু অনলি হোয়াইট। তো ফেব্রিক কালারটা তোমরা এমনভাবে গুলবে যেন খুব বেশি পাতলা না হয়ে যায় আর খুব বেশি ঘন না হয়ে যায়। তো এটা গোলার তোমার পদ্ধতি আমি যদি তোমরা চাও আমি সেটাও দেখিয়ে দেবো। আর হাতের মধ্যে একটু স্ট্রোক দিয়ে দেখে নেবে যে যদি খুব পাতলা হয়ে যায় দেখবে তোমার ফেব্রিক কালারটা কেটে কেটে যাচ্ছে, আর যদি খুব বেশি থিকনেস হয় তখন তো বুঝতেই পারবে মোটা হয়ে যাবে। তো সেটা একটু তোমরা 2-3 বার 4 বার 5 বার তার দিন 20 বার প্র্যাকটিস করতে করতে সেটা তোমার অটোমেটিক চেঞ্জ চলে আসবে, তুমি নিজেই বুঝতে পেরে যাবে কিভাবে করতে হবে। তো দেন হচ্ছে আসি কলকার তুলি তোমরা নেবে 000। তো 000টা একদম পাতলা হয়, 4টে জিরোতেও তোমার পাওয়া যায় কলকা তুলি। তো তোমাদের যেটা মনে হবে হাতের বেস বসে যাচ্ছে, যেটা করে তোমরা করতে পারছো, তো তোমরা সেরকম তুলিটা চুজ করবে। বিভিন্ন টাইপের বিভিন্ন তোমরা ব্র্যান্ডের ইউজ করে করে দেখতে পারো যদি একেবারেই না পারো। আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে তোমার 000। আর কি ব্র্যান্ড সেটা আমি ঠিক বলতে পারছি না, আমি তোমাদেরকে পরের ভিডিওতে বলে দেব যদি তোমাদের এই তুলিটা ইউজ করতে হয়। যাই হোক, তোমরা দেখতে থাকো। আর যদি দেখে তোমাদের ভালো লাগে তো তোমরা চেষ্টাও করতে পারো। ইভেন চেষ্টা শেষে আমাকে কিন্তু জানিও যে তোমরা কতটা কি পারলে। একদম ভয় পাবে না। আমিও কিন্তু প্রথম এই যতটুকুও ভালো করেছি, আমি কিন্তু প্রথমে সত্যি বলছি যে এতটুকুও ভালো আমি পারতাম না। তো এটা টোটালি তোমার প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করছে। তোমরা খুব অ্যাডভান্স লেভেলের কারোর কাছে, কোনো আর্টিস্টের কাছে গিয়েও তোমরা যদি চাইছো শিখতে, তোমরা শিখতেই পারো। আদারওয়াইজ যাদের কাছে ধরো সেরকম চার্জেস থাকে না, টাকা থাকে না শেখার, তো আমি বলবো তোমরা প্রচুর প্র্যাকটিস করো। প্রচুর নষ্ট হবে, প্রচুর ওয়েস্ট হবে, বাট তোমাদের প্র্যাকটিসের শেষে তোমাদের একদিন না একদিন ঠিকই হবে। এই বিশ্বাসটুকু রাখো। আজকে ঠিক হবে না, তার পরের দিন ঠিক হবে না, নেক্সট দিন ঠিক হবে না, বাট আস্তে আস্তে তুমি না, সত্যি বলছি, বিলিভ করো, তোমরা চেঞ্জেসটা তোমরা সত্যিই বুঝতে পারবে যে কতটা তোমরা মানে কি এফোর্ট দিলে কিভাবে চেঞ্জেস হয়। আচ্ছা, যাই হোক, একটা কথা বিশ্বাস করো তো, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। তো তোমরা যদি নিজেদের ওপর বিশ্বাস রাখো আর যদি ভেবে থাকো যে হ্যাঁ হবে, তোমার দ্বারাই হবে, তাহলে কিন্তু সত্যিই তোমার দ্বারা হবে। মানে এই কলকা জিনিসটা যারা ভয় পায়, আমিও খুব ভয় পেতাম, সত্যি বলছি আমি খুব ভয় পেতাম। শুধু ভাবতাম কিভাবে করব, কিভাবে পসিবল, কিভাবে একটু চেঞ্জেস আনবো নিজের মধ্যে। বাট হয়ে গেছে, বিশ্বাস করে এটা আমি নিজেও বিশ্বাস করতে পারিনি যে এই যতটুকুও করতে পেরেছি। আমি জানি খুব একটা ভালো হয়তো লাগেনি বা অনেকেরই পছন্দ হবে না, বাট যতটুকু হয়েছে না আমি স্যাটিসফাইড। মানে আমি যখন ফার্স্ট কাজ করতাম, যেরকম করতাম, আমি নিজে তো ডিফারেন্টটা বুঝতে পারছি। তো আমি সেদিক থেকে স্যাটিসফাইড যে আমি প্র্যাকটিস করছি, আমার চেঞ্জেস আসছে, আমার প্র্যাকটিসটা আমার ওয়েস্ট হচ্ছে না। তো তোমরা নিজের ওপর ভরসা রাখো, অবশ্যই হবে। যাই হোক, বেশি কথা বলে ফেলছি। তো আমি এই কলকাটার মধ্যে প্রথমে হোয়াইট কালার ইউজ করেছি, দেন একটু ডিফারেন্ট করার জন্য কালার ইউজ করছি। তো কালারগুলো তোমরা যদি প্রথমে একটু অ্যাভয়েড করতে পারো, কালারগুলো তোমরা হোয়াইট দিয়েই তোমরা বেসিকটা কমপ্লিট করে নিতে পারো। তো
আচ্ছা, আরেকটা কথা বলে দিই, আমি এখানে কোনো সং বা মিউজিক অ্যাড করছি না, বিকজ আমি যতবারই কোথাও থেকে সং বা কোনো মিউজিক অ্যাড করি আমার অনেকগুলো ভিডিওতে কপিরাইট চলে আসে। আমি জানি না আমি কীভাবে, আমি চেষ্টা করি যাতে এমন কোনো সং অ্যাড করি যাতে কারোর কপি না হয়, বাট তাও চলে আসে, 3-4টে আমার ভিডিওতে এসে। তাই আমি এবারে ডিসাইড করেছি কোনো সং মিউজিক আমি অ্যাড করব না। তোমাদের সাথে আমি অনলি ভয়েসেই সব কিছু শেয়ার করব। আর ভয়েসে আমার মনে হয় ভয়েসেই সব কিছু বললে তোমাদের আরও বেটার হবে, আরও ক্লিয়ার হবে। তো যাই হোক, বেশি বকবক করছি না। তো তোমরা, আচ্ছা আমি ফার্স্ট কথা বলে দিই, যাদের এইটাও কঠিন লাগবে, কারণ আমার সত্যি বলছি প্রথম আমার এই জিনিসটাও খুব ডিফিকাল্ট লাগতো। তো আমি তাদের জন্য কিন্তু আরও ইজি, মানে আমি কিভাবে প্রথমে একদমই পারতাম না, তার থেকে এত দূর এসেছি, তোমরা যদি সেটুকু জানতে চাও তোমরা বলো, আমি সেই ফার্স্ট থেকে আমি তোমাদেরকে ভিডিও দেব। আশা করছি তোমরাও কিছুটা শিখতে পারবে। আমি যেরকমভাবে শিখেছি আমি তোমাদেরকে সেরকমভাবেই শেখানোর চেষ্টা করব। ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করো, চেষ্টা করো। মানে আমি প্রথম থেকে অনেক কলকা আর্টিস্টদের দেখছি, ফলো করছি, তাদের কলকাগুলো করে মানে পুরো সেম টু সেম করার চেষ্টা করছি। সেটাকে মানে কপি বলে ধরো আমি পোস্ট করছি না, আমি ওখানে লিখে পোস্ট করছি যে আমি কোথাও থেকে শিখেছি বা কারোর থেকে আমি কপি করেছি। এবার প্রথমেই তো সব কিছু একসাথে তুমি পারবে না, তোমাকে প্রথমে দেখে দেখেই শিখতে হবে, কপি করেই শিখতে হবে, এটা তো স্বাভাবিক। তো যাই হোক, আমি করেছি, তো তোমাদেরকেও বলবো তোমরাও চেষ্টা করো পুরোপুরি দেখে দেখে করার। তো আস্তে আস্তে তারপর দেখবে নিজেদের টেকনিক জেনে গেলে তোমরা নিজেরাই নতুনত্ব কিছু তৈরি করতে পারবে। তো পুরো ভিডিওটা দেখে নাও, আর আমাকে জানিও কেমন হয়েছে, কমেন্টেও জানিও। চলো, টাটা।